আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাতাকপি আর গাজর দিয়ে পাকোড়া তৈরি করে নেব। তো পাতাকপি প্রথমে কিউব করে কেটে ধুয়ে নিয়েছি, আর একটি গাজর আমি গ্রেট করে কুচি করে নিয়েছি। পাতাকপিতে সামান্য লবণ দিয়ে আমি ভাপিয়ে নেব, তারপর গরম পানি ছাড়িয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, ভাপসা গন্ধটা চলে যাবে। তো এই যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে সবুজ থাকে। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি, এক টুকরা লেবু নিয়েছি। তো আমি ভালো করে সব কিছু ধুয়ে নেওয়ার পর এখানে নিয়েছি হলুদ, লবণ, মরিচ, জিরা আর একটি ডিম আর বেসন ভেজে নিয়েছি। কাঁচা গন্ধ এতে করে চলে যায়, যেহেতু গাজর একেবারেই কাঁচা খাওয়া যায়। আর পাতাকপিটা আমি ভাপিয়ে নিয়েছি, তো সব কিছু যেহেতু অল্প আছে হয়ে যাবে, তাই বেসন একটু টেলে নিয়েছি। এতে করে বেসনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর খুব অল্প সময় ভেজে নেওয়া যাবে। তো এক টুকরা লেবুর রস অ্যাড করেছি আর একটি ডিম অ্যাড করেছি। এই পর্যায়ে আমি ভালো করে আবারও মেরিনেট করে ছোট ছোট আকারে পাকোড়া তৈরি করে নেব। আর পাকোড়া তৈরির জন্য একদম পারফেক্ট। আর সব কিছু আমি ধুয়ে নিয়েছি, আর এখন আমি ঠান্ডা মাথায় পাকোড়াগুলো ভেজে নেব। তো পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। একদম মৃদু আছে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় যদি একেবারে তেল গরম থাকে, এতে করে উপর দিয়ে পাকোড়া পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তাই একটু সময় নিয়ে একই আছে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো প্রথম বেচে আমার 8 পিস পাকোড়া দিয়েছি, আর দ্বিতীয় বেচে 6-7টা হবে। তো যেহেতু সব কিছু বয়েল করা আর গাজর তো এমনিতেই খাওয়া যায়, বেশি একটা সময় লাগেনি পাকোড়াগুলো তৈরি করতে। তো এখানে আমি যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে উল্টিয়ে নিয়েছি, আর পরে যেগুলো দিয়েছি সেগুলো পরে উল্টিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার পাকোড়াগুলো রেডি, একেবারেই কমপ্লিট। তো একেবারে গোল্ডেন কালার হয়ে এসেছে। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান।